এবারের নির্বাচনের হাওয়ায় এহসানুল হক মিলন যখন থেকে চাঁদপুর ১ আসনে বেসরকারিভাবে ভোটে বিজয়ী হন তখন থেকেই হঠাৎ করে কেন জেনজি ভাই বোনদের মুখ শুকিয়ে গেছে, কেন কেউ কেউ কমেন্টে লিখছে এবার তো শেষ, কিন্তু আসলে এমন কি হলো একজনের নাম উঠতেই কেন এত প্যানিক মুড অন? এই কাহিনী জানতে আমাদের যেতে হবে ২০০১ সালের দিকে। তখন পাবলিক পরীক্ষা মানে ছিল একটু আলাদা সিন। পরীক্ষার কেন্দ্রের বাইরে বইয়ের চেয়ে নকলের চাহিদা ছিল বেশি। মোজার ভেতর হাতের তালুতে অ্যাডমিট কার্ডের পেছনে যেন ক্রিয়েট ডিপার্টমেন্ট পুরো অ্যাক্টিভ। অনেকে তো পরীক্ষার হলকে লিটারালি মিনি বিজনেস হাবও বানিয়ে ফেলেছিল। এমন সময় স্যুট টাই পরে একদম ফিট অ্যান্ড ফাইন লুক নিয়ে হাজির হলেন এহসানুল হক মিলন। আর তারপর থেকেই সেই সিনটা স্লোলি বদলাতে শুরু করে। শুধু অফিসে বসে হুকুম না রে ভাই, লিটারালি মানুষটা হেলিকপ্টার নিয়ে পুরো বাংলাদেশের পরীক্ষার কেন্দ্র চষে বেরিয়েছে। হাতে নাতে নকল ধরা থেকে শুরু করে সেন্টার পরিদর্শন, স্ট্রিক্ট চেকিং, সব মিলিয়ে একেবারে জিরো টলারেন্স মুড। তখনকার স্টুডেন্টরা তো এখনো মজা করে বলে উনি থাকাকালীন সময় পাশ করলে সেটা ছিল রিয়েল অ্যাচিভমেন্ট। আর ফলাফল পাশের হার নেমে এসেছিল প্রায় 40%। এছাড়া তার সময় কিন্তু একটা বড় পরিবর্তন শুরু হয়, ডিভিশন সিস্টেম থেকে জিপিএ গ্রেডিং সিস্টেমে শিফট করা। মানে যেই জিপিএ নিয়ে জেনজি আজকে বেঁচে আছে সেই সিস্টেমের গোড়ার কাজ কিন্তু ওই সময় শুরু। আর এখন যখন সোশ্যাল মিডিয়াতে কেউ লিখে আবার যদি উনি দায়িত্ব পান তাহলে জেনজিদের কিন্তু খবর আছে। পুরো ব্যাপারটাই যেন হয়ে গেছে নস্টালজিয়া ভার্সেস নিউ জেনারেশন ব্যাটল। পুরনো ব্যাচেরা তো বলছে আমরা তো পড়েই পাশ করেছি, কিন্তু ভাই আসল সত্যি এইটাই, বাস্তবে কিন্তু এখনো কিচ্ছু হয়নি, শুধু একটা নাম আর সেই নামের সাথে জড়িয়ে থাকা পুরনো কড়া সময়ের স্মৃতি। এই দুটো মিলে তৈরি হয়েছে আজকের এই অনলাইন প্যানিক। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকে যায়, স্ট্রিক্ট সিস্টেম কি আসলেই খারাপ? বারবার কেন আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠে? কেন জব সেক্টর থেকে শোনা যায় কোয়ালিটি ক্যান্ডিডেট পাচ্ছি না? তাহলে গ্যাপটা কোথায়? বইয়ে, সিস্টেমে, নাকি আমাদের স্কিলে? হয়তো আসল পরিবর্তনটা শুধু নিয়ম করা করলে হবে না, দরকার স্কিল বেসড লার্নিং, রিয়েল প্র্যাকটিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি।